বেলায়েতের রাজধানী মেজবান্ডার দরবার শরীফে। আপনারা জানেন মেজবান্ডারের অন্যতম প্রবর্তক গৌসুল আজম মেজবান্ডারের শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারের কদ্দাস আসিরুল আজিজের আজ 200 বছর পূর্তি উপলক্ষে 200 বছর জন্মবার্ষিকী উপলক্ষে 2026-এর আজ পহেলা মাঘ মহান মাকে জাতে পাকের কে 10 দিন ব্যাপী স্মরণ করে বিভিন্ন কর্মসূচি রয়েছে। পহেলা মার্চে আজকে গ্রেড ফাইনাল পবিত্র কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন শত শত ক্ষুদে শিক্ষার্থী। তাদের প্রতিভা, তাদের মনোবিকাশ দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্ররা কিন্তু শিক্ষক যারা রয়েছেন তাদেরকে পবিত্র কোরআনে কালাম শোনাচ্ছেন। আমার পাশে একজন ক্ষুদে শিক্ষার্থী রয়েছেন, আমরা তার কাছ থেকে তার একটু পরিচয় জেনে নিব। নিক কোথা থেকে এসেছেন আর মাদ্রাসা আমরা আন্তঃপ্রান্ত বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম। তোমার নামটা কি বাবু? মোহাম্মদ এহতেশামুল হক। শ্যাম। কোথায় থেকে আসছিলেন? সাতকানি। চট্টগ্রাম সাতকানিয়া থেকে। ওকে, তোমার মাদ্রাসার নাম? সুলেমানুল মহিম মাদ্রাসা বালক সাহেব। আচ্ছা, তুমি মাদ্রাসায় কত পার হেফজ করেছো? শেষ হয়েছে। শেষ হয়েছে, দৌড়া শেষ করেছো? দৌড়া শেষ করেছে। আচ্ছা, আজকে এখানে অংশগ্রহণ করেছো, কেমনটা লাগছে তোমার? এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী রয়েছে তোমার মতো, যারা পবিত্র কোরআনের কালাম অন্তরে ধারণ করে, যারা রাত দিন মেহনত করে পবিত্র কোরআনের কালামকে বুকে লালন করছেন, হেফজ করছেন। তাদের সাথে তুমি একজন প্রতিযোগী, তুমি একজন অংশগ্রহণ করেছ। তোমার মনের ভাবটা একটু যদি প্রকাশ করো। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে এখানে এসে। কে কে আছে তোমার সাথে? কে কে আছে তোমার সহপাঠী? কয়জন আছে? সবাই 2 জন আসছে, হুজুর আসছে। তুমি এখন কত নাম্বার সিরিয়ালে দাঁড়িয়েছো? 1 থেকে 10। 1 থেকে 10। প্রথম ধাপ আদায় করেছে, দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষায়। প্রথম ধাপ উন্নীত, দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করছে। শুভকামনা রইল। সেই সুবাদে আমরা আপনার কাছ থেকে পবিত্র কোরআনের কালাম শুনতে চাই, যদি একটু তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা একজন ক্ষুদে শিক্ষার্থী থেকে শুনছিলাম পবিত্র কোরআনের কালাম, মধুর কণ্ঠে সুরালিত, হৃদয়ে প্রশান্তি করা পবিত্র কোরআনের। আপনি যে সুরে শুনবেন, যে টুনে শুনবেন, ঠিক আপনার হৃদয় প্রশান্তি হবে পবিত্র কোরআনের বাণীতে, আপনার হৃদয় শীতল হবে। এরকম আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। এরকম ক্ষুদে শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় ইভেন্টে
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, নিজেদের প্রতিভাকে বিকাশিত করবেন এবং বিশ্বমঞ্চে তারা এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে তারা দেশকে রিপ্রেজেন্ট করবেন, পবিত্র কোরআনকে রিপ্রেজেন্ট করবেন। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন বড় বড় মঞ্চ যেগুলো রয়েছে, সেখান থেকে হাজার হাজার শিক্ষার্থীদেরকে পিছনে ফেলে বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থীরা কিন্তু পবিত্র কোরআনে হেফজের মধ্যে প্রতিযোগিতার মধ্যে প্রথম হচ্ছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। দেশের অন্যান্য আরব দেশগুলোকেও পিছনে ফেলে বাংলাদেশের মতো একটি দেশ নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং সাথে সাথে পবিত্র কোরআনে কালামের তেলাওয়াতের যে হাফেজকারী বিশ্বকারী যারা রয়েছেন, তাদের হৃদয়কে শীতল করে নিজেদেরকে আরো জানান দিয়ে 1, 2, 3 নম্বর ক্যাটাগরিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমরা ইতিমধ্যে বেশ কয়েক বছর যাবত এটা আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মধ্যে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। এই ধরনের শিক্ষার্থী যারা এখানে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করবেন, বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবেন। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।